বন্ধুরা, মীনাক্ষী কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হলো ঠাকুরের গোবিন্দভোগ চালের পায়েস। এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এক বাটি। আজকে পায়েস বানাবো। ছোট বাটির এক বাটি নিয়ে নিলাম। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি 3টে এলাচ, 3টে তেজপাতা দিচ্ছি। আমি কাজু, ঘিয়ের মধ্যে কাজু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিশমিশ, ভেজে নেব। এটা দিয়ে দিচ্ছি। চালটা আমি সবটা দিয়ে দিচ্ছি। ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে। চালটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখানে পায়েসের মধ্যে একটুও জল পড়বে না। ঠাকুরের জন্য যেহেতু ভোগ বানাচ্ছি, একদম পুরো দুধের মধ্যে পায়েসটা হবে। একদম দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। এবার আস্তে আস্তে ফুটবে চালটা। ফুটে গেছে, সুন্দর ফুটছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়েই রেখেছি। 10 থেকে 15 মিনিট আরো ফুটবে। সিদ্ধ হতে একটু সময় লাগবে তো। পায়েস পুরো চাল একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা মতন চিনি দিয়ে দিব। চিনিতে বাতাসা দেব, ওই জন্য আমি 1 ঢাকনা মতন চিনি দিয়ে দিলাম। আর এতগুলো বাতাসা দিয়ে দিলাম। পরিমাণ বুঝে আপনারা বাতাসাটা দেবেন। এবার বাতাসাটা করুন। বাতাসাটা দুধের মধ্যে একদম মিশে গেলে পায়েস মোটামুটি রেডি হয়ে যাবে। পায়েস রেডি হয়ে গেছে মোটামুটি একদম। এবার আমি এর মধ্যে উপর দিয়ে অল্প করে ঘি দিয়ে দেব। কিশমিশ দিয়ে দেবো আমি উপর দিয়ে। তো ঠাকুরের পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস রেডি গোপালের জন্য। তো আপনারা এরকম করেই বানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।